পূর্বপুরুষ সবাই গেল, একে একে সব হারালো, তবু কি তুই থাকবি বেহুশ, তবু কি তুই থাকবি বেহুশ, শুনবি না কি কারো মানা? এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় মোর আসল বাড়ি, বলেন কবর যে মোর। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি, কবর পথের যাত্রী তুমি, একই পথের পথিকামি। আমি তুমি কেউ রব না, আমি তুমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ যে নয় মোর আসল বাড়ি, কবর যে মোর আসল ঠিকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রচারণা মানেই প্রসার। সঠিক প্রচারণা আপনার ব্যবসা ও প্রতিষ্ঠানের সাফল্যের পথ খুলে দিতে পারে। তালবিয়া রেকর্ডস আপনার জন্য নিয়ে এসেছে প্রফেশনাল ভয়েস ওভার ও বিজ্ঞাপন সেবা। মাহফিল ও ইসলামী অনুষ্ঠানের প্রচারণা, হাসপাতাল ও ডাক্তারের চেম্বারের প্রচারণা, রেস্টুরেন্ট, মার্কেট ও সুপার শপের বিজ্ঞাপন, স্কুল, কলেজ কিংবা মাদ্রাসার ভর্তি বিজ্ঞাপন, এজেন্ট ব্যাংকিং প্রচারণা, ডাবিং ও ডকুমেন্টারি, এমনকি ব্যবসার জন্য কলার টিউন, সব কিছু আমরা করে দিচ্ছি একসাথে। আমাদের আছে 2 জন দক্ষ ভয়েস আর্টিস্ট আর 14 বছরেরও বেশি কাজের অভিজ্ঞতা, স্বল্প খরচে রেকর্ডিং সেবা, আর দেশের যে কোনো প্রান্ত থেকেই অনলাইন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সহজে কাজ করিয়ে নিতে পারবেন। আপনার প্রচারণাকে দিন নতুন মাত্রা। আজই যোগাযোগ করুন তালবিয়া রেকর্ডসের সাথে। বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 01407035240। এর মধ্যে আল্লাহ তাআলা 1 নাম্বার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এটা 46 নম্বর আয়াত। আপাতত জমা রাখলাম 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ 3টা উদ্দেশ্য বয়ান করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা, ওগো নবী আপনারে আমি জমিনে সাক্ষ্য দানকারী হিসেবে পাঠাইলাম। হাবিবি কিবরিয়া পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে উম্মতের ব্যাপারে সাক্ষ্য প্রদান করেছেন। পয়গম্বরে আরবির দ্বীনে ইসলামের উপরে, আল্লাহর নবীর আদর্শের উপরে কবরের ময়দানেও সাক্ষ্য গ্রহণ করা হবে, হাসরের ময়দানেও আল্লাহর নবী উম্মতের ব্যাপারে সাক্ষ্য প্রদান করবেন। ওগো নবী, ওগো রব্বুল আলামিন, হাবিবি কিবরিয়া পয়গম্বরের উম্মত হিসাবে হাউজে কাউসারের পেয়ালা হাতে আল্লাহর নবীর শাফাআত সাক্ষ্য আমাদের জন্য নসিব করেন। জোরে বলেন আমিন।
এই জমিনের জন্য হাবিবে কিবরিয়া পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাক্ষ্য প্রদান করেছেন, সাক্ষ্য প্রদানের নীতিমালা বয়ান করেছেন। আল্লাহর নবী বলেন, জমিনে যে পুরুষকে তোমরা বেশি বেশি মসজিদে গমন করতে দেখো, নামাজের মুসল্লায় দেখো, নামাজের জন্য দেখো, যে নারী যে মহিলাকে তোমরা বেশি বেশি নামাজের মুসল্লায় দেখো, ওই নারী ওই পুরুষের ঈমানের ব্যাপারে তোমরা সাক্ষ্য দাও। এই নারী ভালো, এই পুরুষ ভালো, এই নারী ঈমানদার, এই পুরুষ ঈমানদার, তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দাও, তার ভালো মানুষের ব্যাপারে সাক্ষ্য দাও। মুহতারাম হাজিরিন, আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা সমাজের মধ্যে সাক্ষ্য দেওয়াটাকে ভুলভাবে উপস্থাপন করি। হায়াতে জিন্দেগি ফজরের নামাজের আযান হয়ে যায়, 3-4 রাত যায়, জীবনের হায়াতে যত এ পর্যন্ত যত বয়স হয়েছে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর মাগরিব এশা পড়ে নাই, নামাজের ধারে কাছে নাই। খেয়াল করবেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক হাদিসের মধ্যে বলছেন, ওই বান্দার সঙ্গে ওই মানুষের সঙ্গে তোমরা লেনদেন করবা না যে আল্লাহ তাআলার ফরমান মানে নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, হালাল খায় না, দ্বীন ঈমান ইসলাম মানে না, তার সঙ্গে তোমরা দুনিয়াবি লেনদেন করবা না। কেন জানোনি? যে আল্লাহর সঙ্গে লেনদেন ওয়াদা ঠিক রাখে নাই, সে তোমার সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ঠিক রাখবে না। এই যে নামাজ নাই, সমাজ নাই, যে লোকটার নামাজ ঠিক নাই, ওই লোকটার ঈমানের মধ্যে ঝামেলা আছে। কথা জোরে বলেন, ঠিক না মিথ্যা? নামাজ নাই এর মানা হলো নামাজ যে ফরজ, আল্লাহর বিধান, এটার উপরে যে ঈমান রাখতে হয় তার এটার উপরে ঈমান মজবুত নাই। এজন্যই জামানার মুহাক্কিক বুজুর্গ কুতুবুল আলম আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবা খেয়াল করেন আমার দিকে, কার ভিতরে কতটুকু ঈমান এটা বুঝবেন কিভাবে? এটা বোঝার জন্য একটা সহজ সমাধান হলো সুন্নত মুআফিক আমল যার যত বেশি সুন্দর, বুঝবেন তার কলিজায় ঈমান তত বেশি মজবুত। এই মিয়া, এশার নামাজ ফরজ না নফল? জোরে কোন? কেমনে বুঝলাম? কেমনে এশার নামাজ যে ফরজ, আমি যে এটা মানছি, এটার প্রমাণ কি? মসজিদে এসে নামাজ পড়ছি, কথা কয় না। আর আমি নামাজ পড়লাম না, যতই জবানে বলি ফরজ ফরজ, বুঝা গেল এশাটা যে ফরজ আসলে আমি মানি না, কথা কয় না। এজন্য আল্লাহর কুতুব বলেছেন, সুন্নত তরিকায় আমল যার যত সুন্দর, আল্লাহর ফজলি তার কলবের মধ্যে ঈমান তত মজবুত। এশার নামাজ ফরজ, এটা জবানে বললাম কিন্তু পড়ি নাই, বোঝা গেল আমি একটা ধোকাবাজি, আমি ডাবল স্ট্যান্ডবাজি করলাম। ফরজ যদি বিশ্বাস করে থাকি তাইলে পড়া লাগবে, বিকল্প কোনো সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, যে লোকটা নামাজ পড়েছে ওই লোকটার বাকি আমলগুলো সুন্দর হয়ে যায়। এজন্যই তো কালামে হাকিমের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আসসালাতু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত অন্যায় অশ্লীল গর্হিত কাজ থেকে বান্দা বান্দিকে বিরত রাখে। যার নামাজ যত মজবুত, যার নামাজ যত সুন্দর, তার বাকি জিন্দেগির বাকি কাজগুলা তত মজবুত, তত সুন্দর। জীবনে ফজর পড়ি নাই, জোহর আসর মাগরিব এশা পড়ি নাই, এমন কোন অন্যায় অপরাধ নাই যা আমি করি নাই। সমাজের মানুষ, মহল্লার মানুষ, দেশের মানুষ দৈনিক প্রতিনিয়ত আমার উপরে লানতের দোয়া করে, বদদোয়া করে। আল্লাহর আযাব গজব ঠাডা ওর মাথার উপরে পড়ে না কেন? এই জুলুমবাজ জালিম মরে না কেন? এমন একটা জালিম, এমন একটা অন্যায়কারী, এমন একটা গুনাহগার, এমন একটা বদমাশ কুলাঙ্গার মারা যাওয়ার পরে খাটিয়ার মধ্যে শোয়া, মসজিদের সামনে, মাঠের মধ্যে, হাই স্কুল কলেজ ময়দানি, বড় বড় মহল্লা, বড় বড় মাঠের মধ্যে জমা কইরা নেতা কর্মীরা আধা ঘন্টা করে ওয়াজ করে, ওয়াজের শেষ পর্যায়ে গিয়ে হাত উঠায়, লোকটা কেমন আছিল? ও আপনাদেরই ভোলা, এগুলা হয় না? হ্যাঁ, জিগায় ভাই কেমন আছিল? ভাই 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 না, ভাই তো
একবার না 3 বার জিগায় কেমন আছিল, এই সামনের মানুষরা কয় ভালো আছিল। যেই বেটারা কইছে ভালো আছিল ওই বেটারা জানাজার থেকে মা ছাইরা কুলায় নাই, জানাজাটা শেষ সালাম ফিরায় মুখটা ঘুরে ওদিকে যায় আর কয় ও খোদার গজব পড়ছে ভালো হইছে, ওইটা যে মরছে ভালো হইছে। কারণ মানুষ তো জানে ওটার মতো লম্পট বদমাশ দ্বিতীয়টা নাই মহল্লায়। এই যে আপনি জানেন লোকটা খারাপ ছিল কিন্তু জবানের উপরে কইলেন যে ভালো আছিল, একটা কবিরা গুনাহ হইছে আপনার। আর এই কবিরা গুনার জন্য কমপক্ষে 7000 বছর জাহান্নামের জিম্মা আপনার মাথায় উঠছে। কথা কি মিছা কইতেছেন হুজুর? বলে হুজুর এখন মুখে সোহের শরম কেমনে কত লাগে না, এটার বিধানই তো নাই, জিজ্ঞাসা করার বিধানই তো নাই। আপনি জিজ্ঞাসা যে করছেন এটাই তো দিন ইমানের বাইরে। হ্যাঁ একটা বিধান আছে এক জায়গায়। জিজ্ঞাসা করি কই থেকে পাইছেন? ওই যে নবীজি সাহাবীর লাশের ব্যাপারে বলছেন, সাহাবীরা ভালো বলছে তো নবীজি বলছে কবুল হয়ে গেছে। সাহাবের ইয়া রাসূলুল্লাহ কি কবুল হইছে? কয় তোমরা যে ভালো বলছো তোমার ভাইয়ের ব্যাপারে তো আল্লাহ তারে ভালো হিসেবে কবুল করছেন। তাইলে এমনিই বোঝা যায় বিপরীত, ভাইয়ের ব্যাপারে যদি খারাপ বলতো তাহলে আল্লাহর দরবারে ওটা কবুল হয়ে যেত। এখন সেখান থেকে নিয়ে আসছে আমাদের সমাজের এই দাগাবাজ বদমাশদের লাশ সামনে রাখা। তো এই নেতা কর্মী যত চেলা চামুন্ডা আছে এরই খাড়ায় কয় কেমন আছিল? ভালো আছিল। আচ্ছা কোথায় শেখ সাদি, কোথায় আমাদের ছাগলের লাগি? কোন জায়গার কোথায় সাহাবায়ে কেরাম যাদের সম্পর্কে স্বয়ং আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযুআন, আল্লাহ তাদের উপরে রাজি, তারা আল্লাহর উপরে রাজি। যাদের ঈমানের ব্যাপারে আল্লাহ নবী বলছেন আসহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার প্রত্যেকজন সাহাবী ঈমানের দরজায় এত বেশি উঁচু, এত বেশি উপরে যে এক একজন এক একটা আকাশের নক্ষত্র তুল্য। তোমরা যাকে অনুসরণ করবা হেদায়েত পাইবা, নাজাত পাইবা, জান্নাত পাইবা। একটু জোরে কর। যাদের ঈমানের ব্যাপারে আল্লাহ বলছেন আমিনু কামা আমানান নাস, এই কিয়ামত পর্যন্ত তোমরা যারা ঈমান আনবা, কেমন ঈমান আনবা জানো? আমার সাহাবীরা যেমন ঈমান আনছে তেমন ঈমান আনবা। তাদের সাথে আমাদের সমাজের এই দাগাবাজ বদমাশদেরকে মিলায়া কই কেমন আছিল? ভালো আছিল। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালো মানুষের সার্টিফাই করতে বলছেন কেমন? যারে মসজিদে বেশি বেশি দেখবা। এমন একটা পুরুষ সম্পর্কে, এমন একটা নওজোয়ান সম্পর্কে, এমন একটা তরুণ তরুণী যুবক যুবতী সম্পর্কে আল্লাহর নবী বলেন জমিনের মানুষ কিয়ামতের ময়দানে আদালতে কিবরিয়ায় যখন রব্বুল আলামিন বিচার কায়েম করবেন, ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, হাসরের এই কঠিন মুসিবতে রব্বে কাবার কুদরতের আরশের ছায়া ব্যতীত যখন আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে কঠিন সময়ে যেই মানুষগুলা আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে তাদের মধ্যে ওই শ্রেণীর নওজোয়ান যুবক যুবতী অন্যতম, যারা নামাজের মুসল্লার মধ্যে কলিজাটা ঝুলায়া রাখে। ফজরের নামাজ পড়েছি, যোহরের অপেক্ষায় আছি কখন যোহরের আযান হবে, যোহরের আযান নামাজ পড়েছি কখন আসর হবে, আসর পড়লাম কখন মাগরিব হবে, মাগরিব পড়লাম কখন এশা হবে, এশা পড়লাম রাত্রিবেলা কিছু সময় ঘুমায়া নিয়ে আবার তাহাজ্জুদে দাঁড়ায়া যাইতে পারি, কখন তাহাজ্জুদ হবে। তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর বান্দা বান্দি আর ঘুমায় না, তাসবিহ নিয়া মুসল্লার মধ্যে বৈশা বৈশা মুহাব্বতে আমার মালিককে ডাকে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুহাজিরিন, আল্লাহর নবী বলেন ওই মানুষটা সম্পর্কে তোমরা ভালো মানুষের সার্টিফাই করো, ইমানের ব্যাপারে সার্টিফিকেট দাও যে নারী আর পুরুষের নামাজের মুসল্লায় বেশি পরিমাণে দেখো। মুহতারাম মুহাজিরিন, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবেন। শুধু যে আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন তা না, আল্লাহর নবীর উম্মত হিসেবে আল্লাহর নবী সাক্ষ্য দিবেন, আমরাও সাক্ষ্য দেব। লম্বা আলোচনা ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন হযরতগণ বলেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন অন্যান্য নবীর উম্মতের ব্যাপারে, অন্যান্য নবীর নবুয়তের দাওয়াতের ব্যাপারে আমাদের জবান থেকে সাক্ষ্য গ্রহণ করবেন। লম্বা আলোচনার সুযোগ নেই, খেয়াল করেন। দ্বিতীয় নম্বর, রব্বুল আলামিন বলেন পয়গম্বর আপনারা কেন পাঠাইলাম? আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ওয়া মুবাশশিরা, সুসংবাদ দেওয়ার জন্য আপনাকে পাঠানো হয়েছে। আল্লাহর নবী জমিনে এসে সাহাবায়ে কেরামের মাঝে বয়ান করেন, ও আমার সাহাবী, রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত রাসূল পাঠাইছেন, যত নবী পাঠাইছেন, কোন নবী কোন রাসূলকে হায়াতে জিন্দেগিতে জীবদ্দশায় আল্লাহ তাআলা জমিন থেকে ডাইকা দিয়ে আল্লাহর বানানো জান্নাত দেখায় নাই, আল্লাহর বানানো জান্নাতের নিয়ামত দেখায় নাই। কিন্তু আমি এমন এক নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিনের এমন এক পেয়ারা নবী, আমিও রব্বুল আলামিনকে এমন পেয়ার করি, পছন্দ করি। আল্লাহ তাআলাও আমাকে এত পছন্দ করেন, আমি নবীর মুহাব্বতে রব্বুল আলামিন तमाम দুনিয়ার সব নিয়ামত, সব মাখলুকের রিজিক খাওয়ান। পয়গম্বর বলেন আমাকে আল্লাহ তাআলা আলাদা মর্যাদা দিয়া, আল্লাহ তাআলা আলাদা সম্মান দিয়া আরশে আজিমে ডাইকা দিয়েছেন। আল্লাহর বানানো জান্নাত আমারে দেখাইছেন। জান্নাতের মধ্যে রব্বুল আলামিন যত নিয়ামত বানাইছেন, সব নিয়ামত আল্লাহ তাআলা আমারে দেখাইছেন। ও আমার সাহাবী, আমি আমার এই দুই চোখ দিয়ে আল্লাহর বানানো জান্নাত দেখে আসছি। এজন্য রব্বুল আলামিন আমার উপরে নির্দেশ করেন, ওগো নবী, আপনারে যে জান্নাত দেখাইলাম, ওই জান্নাত সম্পর্কে আপনার উম্মতের মাঝে আপনি সুসংবাদ প্রদান করেন। সাহাবায়ে কেরাম কেমন যেন বলেন, ওগো নবী, রব্বুল আলামিন আপনাকে যে জান্নাত দেখাইছেন, আপনি আপনার মুবারক জবান দিয়ে আমাদেরকে বলছেন সামি'না ওয়া আতা'না, আমরা শুনে নিলাম, মাইনা নিলাম। শুধু যে মানলাম তা না, জীবন দিয়া আমরা ওই মাওলার বানানো জান্নাত পাওয়ার জন্য চেষ্টা মুজাহাদা করার ওয়াদা করলাম। ওগো নবী, কিয়ামত পর্যন্ত আপনার যে উম্মতগুলো আসবে, আল্লাহ দেখে নাই, আপনাকে দেখে নাই, জান্নাত জাহান্নামও দেখে নাই। ওই কিয়ামতের আগে আগে আপনার যে উম্মতরা আসবে, ওই উম্মতদের জন্য যদি আপনি একটু বর্ণনা দিতেন, আল্লাহর বানানো জান্নাতটা কেমন দেখেছেন। আল্লাহু আকবার বলুন। হাবিবি কিবরিয়া পয়গম্বর কেমন যেন বলেন, কালামে হাকিমের ওই আয়াতে কারিমার দিকে তাকাও, যে আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা এই জমিনের মানুষের মধ্য থেকে সবচেয়ে ছোট থেকে ছোট জান্নাতটা যাকে দান করবেন, ওই জান্নাতের পরিমাণ পরিধি কত বড় হবে রব্বে কাবা বলেন, যতগুলা আসমান আল্লাহ তাআলা বানাইছেন, যতগুলা জমিন আল্লাহ তাআলা বানাইছেন, সমস্ত আসমান সমস্ত জমিন একসাথ করার পরে পরিধি পরিমাণ যত বড় হবে, পরিধি পরিমাণ যত বড় হবে, আমার মাওলার ছোট থেকে ছোট জান্নাতটা ওই পরিমাণ পরিধির চাইতেও হাজারো হাজারো কোটি কোটি গুণে বেশি বড় হবে। মুহতারাম হাজিরিন, পয়গম্বরে আরবি জান্নাতের নমুনার বয়ান করলেন। সাহাবায়ে কেরাম জান্নাতের নিয়ামত রাজির কথা আল্লাহর নবীর মুবারক জবান থেকে শুনলেন। এবার সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে আল্লাহর নবী বলেন,
তিন নাম্বার আরেকটা অপশন আল্লাহ আয়াতের মধ্যে বলছে, ও আমার সাহাবী, আমার রব যে আমারে শুধু জান্নাত দেখাইছেন তা নয়, আল্লাহ তাআলা জান্নাতের পাশাপাশি আল্লাহর নাজ নিয়ামত ভোগ করে করে যারা আল্লাহর বিঘ্ন ভয়ঙ্কর আযাবের ঘর জাহান্নাম বানায় রাখলাম, ওগো নবী আপনি সেই জাহান্নাম স্বচক্ষে দেখা গেলেন। এবার আপনার উম্মতের মাঝে আপনি জাহান্নামের বিষয়ে উম্মতকে সতর্ক করেন। লম্বা আলোচনা সংক্ষেপ করে খেয়াল করেন, হাবিবি কিবরিয়া পয়গম্বর জান্নাতের বয়ান করলেন, জাহান্নামের বয়ান করলেন। আল্লাহর নবী আয়াতে কালিমা তিলাওয়াত করলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈদ। কোথায় গেল মুসলমানি, কেমনে থাকবে ঈমান? এক পাশে তোর জান্নাত হবে, আরেক পাশে জাহান্নাম। এক পাশে তোর জান্নাত হবে, এক পাশে তোর জান্নাত হবে, আরেক পাশে জাহান্নাম। জান্নাতে যাওয়ার জন্য অপশন, জাহান্নাম থেকে বাঁচার জন্য অপশন আল্লাহর নবী বয়ান করছেন। কেমন যেন সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী এই যে আল্লাহর বানানো জান্নাতের যে নমুনা আপনি বলেছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাবের নমুনা জাহান্নাম সম্পর্কে বলেছেন, এমন কিছু আমল বলেন যে আমলগুলা দিয়া সহজে আল্লাহর বানানো ভয়ঙ্কর জাহান্নামের আযাব থেকে মুক্তি পায়া আমরা যেন আল্লাহর বানানো জান্নাতি হতে পারি। নবী আলাইহিস সালাম বলেন, ও আমার উম্মত, সংক্ষিপ্ত একটা কথা মাইনা নাও, সংক্ষিপ্ত একটা কথা যদি মাইনা নাও, জমিনের সব উম্মত জান্নাতি হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহর নবী যে ফর্মুলা বয়ান করেছেন বলবো নাকি? হাবিবি কিবরিয়া পয়গম্বর বলেন, ও আমার উম্মত শুনে নাও, রব্বুল আলামিন জমিনের যত মাখলুক আছে, জমিনের যত মানুষ আছে, সব মানুষরে সব মাখলুকরে নিয়ামত খাওয়ান, রিজিক খাওয়ান আমি নবীর মুহাব্বতে। এ জমিনের মানুষ, যেহেতু আমি নবীর মুহাব্বতে তোমরা জমিনে বেঁচে আছো, আমি নবীর মুহাব্বতে নিয়ামত খাচ্ছ, অতএব আমি নবী তোমাদের কাছ থেকে দুইটা জিনিস আশা করি। দুইটা জিনিস যদি আমি নবীকে বুঝায়া দাও, তো জমিনের কি বলে জমিনের হায়াতে জিন্দেগি পার হইয়া জমিনের হায়াত শেষ করার পরে তোমরা আল্লাহর বানানো জাহান্নাম থেকে বাইচা জান্নাতি হয়ে যাবা। কিয়ামতের ময়দানে আমি নবী তোমাদেরকে একটা জিনিস দান করব। জোরে বলেন আমরা দেব কয়টা? আরো জোরে কোন? নবী দিবেন কয়টা? আল্লাহর নবী বলেন, দুইটা জিনিস আমারে বুঝায়া দাও। যদি দুইটা জিনিস আমারে বুঝায়া দিবার পারো, কিয়ামতের ময়দানে আমি একটা জিনিস দেব। এই একটা জিনিসের বদলায় আল্লাহর বানানো ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাইচা তোমরা জান্নাতি হয়ে যাবা। দুইটা জিনিস কি কি বলবো নাকি? আল্লাহর নবী বলেন, জমিনের মানুষ তোমরা সব আমার উম্মত, আমি নবী তোমার কাছ থেকে তোমাদের কাছ থেকে দুইটা জিনিস কামনা করি। এক নাম্বার, আমি চাই জমিনের সব মানুষ সব উম্মত আমারে মোহাব্বত করবে। বেশি কিছু চাই ফেলাইছেন? আমরা তো মোহাব্বত করার জন্য, ভালোবাসার জন্য দিন তালাশ করি, রাত তালাশ করি, দিবস কায়েম করি। কয়েল জ্বলে নাকি কোথাও? কয়েল জ্বলে কোথাও না? তাহলে নাক বন্ধ হইতেছে কেন? ধোঁয়া আসতেছে কোথাও থেকে? খেয়াল করেন, আমরা দিবস তালাশ করি ভালোবাসার জন্য। ভ্যালেন্টাইন্স ডে, চকলেট ডে, এই ডে সেই ডে। ফেব্রুয়ারি মাস আসতেছে না, এমনি শুরু থেকে নিয়ে ডের অভাব নাই। প্রত্যেকটা দিন আলাদা আলাদা একটা একটা ডে। বহুত চিন্তা ভাবনা কইরা, গবেষণা কইরা দেখা গেছে, যারা এই ভালোবাসার জন্য ডে তালাশ করে, এদের ঘরের মধ্যে ভালোবাসা নাই। ভালোবাসা হলো রাস্তাঘাটে, পার্কে, বিভিন্ন জায়গায়। কথা কয় না কেন? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। এখানে কোনো পার্ক আছে নি? এত ভালো মানুষ আপনারা, বলায় কোনো পার্ক নাই? হ্যাঁ, দুলাভাই কয় আছে, কন্যা নাম কি? পার্কের নাম কি? তুলাতুলি পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়।
যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফেরায়। বলবো আপনাদের হালত এখনো বুঝতেছি না, জমা রাখলাম অবস্থা বুঝালেই। আপনারা এখনো মরা মানুষের কাতারেই আছেন, জিন্দা হইতে পারলেন না। হুজুর ওয়াজ কি করবো না কি কোনটা দেখেন, আমি কিন্তু শুরু করছি, শেষ করবো না আজকে। আল্লাহু আকবার। কি যেন কই চলেছি, ভালোবাসা। ভালোবাসার জন্য দিবস কায়েম করে রাস্তাঘাট। আমাদের দেশের বিভিন্ন কোম্পানি ক্লোজ আপ, ওই সে আবি যাবি, এরা করে কি জানেন কি, এই দিবসে আবার আলাদা রিক্সা রাইড ফ্রি করে দেয়, সকাল 9টা থেকে সন্ধ্যা রাত্র 8টা 9টা 10টা পর্যন্ত রিক্সা ফ্রি। অমুক অমুক জায়গায় এই ফ্রি সেই ফ্রি, গাড়ি ফ্রি করে দেয়, সাইকেল ফ্রি করে দেয়। কি মিছা কথা কইতেছি? কথা কন না কেন? মানে যত ধরনের লুচ্চামি নষ্টামি আছে সব কিছুর জন্য ফ্রি। রেজাল্ট কি? এই 14ই ফেব্রুয়ারি যাওয়ার পরে 2-4 মাস অতিক্রম হওয়া লাগে না, তার আগেই এদেশের অসংখ্য স্কুল কলেজ ভার্সিটির পিছনে ড্রেনের মধ্যে নবজাতকের লাশ পাওয়া যায়। বালির ডিবিতে, কুকুরের মুখে, হাসপাতালের পিছনে ড্রেনে অসংখ্য নবজাতকের লাশ পাওয়া যায়। এই চলতেছে, এটাই চলতেছে আমাদের দেশে। আর এটাকে বৈধতা দেওয়ার জন্য প্রথম আলো পত্রিকা সহ আমাদের বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন মিডিয়ারা একেবারে ঘটা কইরা এটা ফলো আপ করে। কথা কন না কেন? এই মিয়া, প্রথম আলো পত্রিকা যে বাংলাদেশের বিরোধী, এটা যে ভারতের সাথে বন্ধুত্ব করে আতাত করে ভারতের গোলামি করে দেশে বৈশা নতুন করে ওয়াজ করে বোঝানো দরকার আছে নাকি? এটা পরিতাপের বিষয় হলো আজকে নতুন প্রশাসন, নতুন সরকার, আমরা যুদ্ধ করে স্বাধীন করেছি 24-এ, সেই দেশেও এখনো আমাদের প্রথম আলোর অত্যাচার সহ্য করতে হয়। এখনো পর্যন্ত এদেশ থেকে প্রথম আলোকে বন্ধ করা হচ্ছে না। ভালোবাসার প্রাণ কেন্দ্র, খেয়াল করেন, ঈমান ইসলাম শরীয়তের দিক দিয়ে ভালোবাসার জন্য সবচেয়ে উঁচুর প্রথম দরজা হইল নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর রক্তের সম্পর্কের ভালোবাসার প্রথম দরজা আব্বা আম্মা। কথা কয় না? গোলাপান আব্বা আম্মারে চুমা খায় না, আদর করে না, গলায় গালে চুমা খায় না, পার্কে গিয়ে নষ্টামি দেখে। এই মিয়া, আব্বা আম্মা আমারে আপনারে ছোটবেলায় চুমা খাইছে না? কত চুমা খাইছে? আপনি আপনার একটা সন্তানরে ডেইলি কতবার চুমা খান? হিসাব আছে? সেম মিলান, আমার আব্বা আম্মা আমারে এইভাবে চুমা খাইছে। আব্বা আম্মা এখন বুড়া হয়ে গেছে দেখে আব্বার কপালে একটা চুমা দেওয়া যায় না? আম্মার কপালে একটা চুমা দেওয়া যায় না? এই যে সফরে বের হইছি অক্টোবর থেকে, মাআযাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বুজুর্গি প্রকাশ করার জন্য বলতেছি না, এখানে ওলামায়ে কেরাম যারা, আমি তাদের ছাত্র হওয়ারও যোগ্যতা রাখি না, বাকি কথা বোঝানোর জন্য বলতেছি। অক্টোবর থেকে চলতেছে, মাসের 1 তারিখে মনে হয় রমজান, ফেব্রুয়ারির 28 তারিখ পর্যন্ত প্রোগ্রাম আছে আল্লাহর মেহরবানি। এই যে বের হই বাড়ি থেকে, আম্মার কপালে চুমা খাই, আব্বার কপালে চুমা খাই, আব্বা আমার কপালে চুমা খায়, গালে চুমা খায়, আদর করে দেয়। এর চেয়ে ভালোবাসা আর কি হইতে পারে? কোথায় হইতে পারে? ভালোবাসার জন্য দিবস তালাশ করেন, রাত তালাশ করেন, এই শিয়া নিজের। আহ, ঘরে আব্বা আম্মা অবহেলায় পড়ে রয়েছে, খবর নেই। আপনি আমি যখন আপনার সন্তানরে আদর করি, চুমা খাই, আপনার আব্বা আম্মা যখন নামাজের মুসল্লা থেকে রুম থেকে তাকায় তাকায় দেখে, আব্বা আম্মার কলিজাটার মধ্যে হাহাকার করে ওঠে, আরে আমার সন্তান তার সন্তানরে চুমা খায়, আমি আমার সন্তানরে 40 বছর হয়েছে একটা চুমা খাইতে পারিনি। হ্যাঁ, আমি আপনি যত বড়ই হই, আব্বা আম্মার কাছে বড়? আব্বা আম্মার কাছে তো সেই শিশুই। তাহলে আপনি আব্বা আম্মার কাছে যান, আব্বা আম্মারে চুমা খান, আব্বা আম্মা আপনারে আমারে চুমা খাবে। নবীজি বলেন, আমি আমার উম্মতের কাছ থেকে পাওয়া না, আমার উম্মত আমারে ভালোবাসবে। বেশি কিছু চাইছেন? দ্বিতীয় নাম্বার, নবীজি আলাইহিস সালাম বলেন, আমার উম্মত আমারে ভালোবাসবে, এটা শুধু জবানে বলবে তা হবে না, কারণ মানুষের জবান আর কলিজা এক হয় না। জবানের মধ্যে থাকে একটা, জবানে বলে একটা, কলিজায় থাকে আরেকটা, কলিজায় থাকে একটা, জবানে বলে আরেকটা। এটার নাম মুনাফিকি। এটা মানুষের কলিজায় জবানে সবসময় অহরহ থাকে। এজন্য আল্লাহর নবী বলেন, শুধুমাত্র আমারে জবান দিয়া বলবা ভালোবাসি, এটা হবে না,
দ্বিতীয় নাম্বার আরেকটা জিনিস আমি তোমার কাছ থেকে পাই, এটা তুমি আমারে বুঝাইয়া দিবা, সেটা হলো তুমি যে জবানে বলবা ওগো নবী আপনাকে ভালোবাসি, সেটা দলিল দিয়া বুঝাইয়া দিবা। ও আমার সাহাবীরা, এই দুইটা জিনিস যদি আমারে বুঝাইয়া দাও, তো আল্লাহ চাহে তো আমি যে জান্নাতের বর্ণনা দিয়েছি, আমি যে ভয়ঙ্কর জাহান্নামের আযাবের নমুনা দিয়েছি, বর্ণনা দিয়েছি, ওই ভয়ঙ্কর জাহান্নাম থেকে বাইচা তোমরা জান্নাতি হয়ে যাবা। এই যে আল্লাহর নবী বয়ান করলেন, দুইটা জিনিস আমারে বুঝায়া দাও। এক নাম্বার আমারে মুহাব্বত করবা উম্মত, দ্বিতীয় নাম্বার আমাকে মুহাব্বতের দলিল দিবা। জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা অপশনে আমাকে যে মুহাব্বত করো তার দলিল দিবা। কেমনে দলিল দেব? জিন্দেগির শুরু থেকে একটা অপশন আসে, বিবাহের আগ পর্যন্ত জিন্দেগি একটা, বিয়ের পরবর্তী জিন্দেগি আরেকটা। কথা কয় না? এই মিয়া, বিয়ের আগে যে স্বাধীনভাবে চলাফেরা করেন, বিয়ের পরে কি পারবেন? বিয়ের পরে তো বান্দা, এখন আর স্বাধীনতা নাই, এখন অপশন আলাদা। এখন শুধুমাত্র আপনার খামখেয়ালিতে চলবেন হইতে পারে না, এখন আপনার খামখেয়ালির সাথে আপনার বউয়ের খামখেয়ালিও মিলবে। কে জানি বলছিল, কয় যে মাছ বাজার আগে যে হলুদ মরিচে চুবাইয়া ডুবাইয়া এরপরে তেলের মধ্যে ছাড়ে, বিয়ের আগে যে হলুদ মরিচ বাটে ওই রকম আর কি। বাজার আগে যেটা মাখামাখি করে, বিয়ের আগেও মাখামাখি করে, মানে বিয়ের পরবর্তী জিন্দেগি হলো আগুনের জিন্দেগি। হ্যাঁ, এটা কাদের জন্য? যাদের সংসারে দিন নাই, ইসলাম নাই, দিন নাই, শরীয়ত নাই, যাদের সংসারে। যাক, এটা ওদিকে ভিন্ন আলোচনা। যেটা বলতে চাই সেটা হলো, বিবি যা চায়, বিবির মোহাব্বতে আমি তা করি। কথা কয় না? প্রমাণ, বিবি আমার জন্য, বিবি আমাকে যা যা বলে, বিবির মোহাব্বতে আমি তা করি। নবী বলেন, আমি যা যা বলি, আমার মোহাব্বত তুমি তা তা করো, আমার মোহাব্বতে তুমি তা তা করো। এটা নবীর মোহাব্বতের দলিল। এটার নামেই আল্লাহর নবী, এটাই আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুনতুম, কি বলে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, বিরক্ত হন নাকি? আল্লাহর নবী এই দুইটা জিনিস বয়ান করলেন। এক নাম্বার, জিন্দেগির সব কিছু দিয়া আমি নবীকে মোহাব্বত করবা, আর মোহাব্বতের নমুনা দিবা। জবানে বলবা নবী আপনাকে মোহাব্বত করি, কিন্তু আদর্শ আখলাকে গ্রহণ করবা ভিনদেশি কাউরে, পশ্চিমা কাউরে, জমিনের কোন মানুষরে নেতা বানাইবা, লিডার মানবা, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের মতো শরীর সাজাইবা। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক, ব্যবসায়ী, রাষ্ট্রীয়, রাজনৈতিক, আন্তর্জাতিক জীবনের প্রত্যেকটা সাইডে ফলো করবা পশ্চিমা সংস্কৃতির মানুষদেরকে, আর বলবা নবী আপনাকে মোহাব্বত করি। এটা ধোঁকাবাজি, এমন মোহাব্বত নবীর কাছে গ্রহণীয় না। এই যে নবী বললেন আমাকে মোহাব্বত করো, আমার ইতাআতের মাধ্যমে, অনুসরণের মাধ্যমে, ঘোষণাটা দেওয়ার মনে আল্লাহর নবী মোহাব্বতের বয়ান করছেন। মজলিসের মধ্য থেকে হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায় গেলেন। হযরত ওমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবী, আমি আমার নিজের সঙ্গে বোঝাপড়া করে দেখছি, ওগো নবী, জীবনের সব দিয়া আমি আপনারে মোহাব্বত করি, তবে আমি আমার নিজের জীবনের, নিজের নফসের চাইতে বেশি এখনো আপনাকে মোহাব্বত করতে পারি নাই। আল্লাহর নবী বললেন, ওমর, শুধু আপনি নয়, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতরে জানায়া দেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর, আপনি নয়, কিয়ামত পর্যন্ত সবাই জানায়া দেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত নিজের বাবা মায়ের জীবন, সন্তানের জীবন, স্ত্রী পুত্রের জীবন, নিজের ক্ষমতা, গদি, চেয়ার, ব্যবসা প্রতিষ্ঠান, রাজনীতি, রাষ্ট্র, সবকিছু এমনকি তার নিজের জীবনের চাইতেও বেশি আমি নবীকে মোহাব্বত করতে না পারবি, ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না। হাম মুসলমান হে মগর হাম मैं मुसलमानी नहीं, हम मुसलमान हैं मगर हम
मैं मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু আনহু চোখ বন্ধ করলেন। কিছু সময় পর চোখ খুলে আল্লাহর নবীর মোবারক চেহারার দিকে তাকায় তাকায় বলেন, আল্লাহর নবী, আমি ওমর নিজে বুঝায়া শোনায়া দেখলাম, এই মুহূর্তে এই সিদ্ধান্তে উপনীত হইলাম, এই মুহূর্ত থেকে আমি ওমর আমার নিজের জীবনের চাইতেও বেশি মুহাব্বত আপনাকে করি। মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, আর অল্প সময় ইনশাআল্লাহ এই যে ঘোষণা আল্লাহর নবীর মুবারক জবান থেকে, আল্লাহর নবীকে জীবনের সব কিছু দিয়া বেশি বেশি মুহাব্বত করতে হবে, এই ঘোষণার পর থেকে সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কেমন মুহাব্বত করেছেন, মুহাব্বতের বয়ান আল্লাহর নবী করতেছেন। অমনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী, আমারও কিছু কথা আছে আপনাকে বলার। কি কথা বলেন? হযরত আবু বকর বলেন, নবী, আমি আবু বকরের কাছেও মুহাব্বতের কিছু জিনিস আছে, পছন্দের কিছু জিনিস আছে, আমি আবু বকর আমার জীবনের সবচাইতে বেশি এই জিনিসগুলা ভালোবাসি। আল্লাহর নবী বললেন, কি জিনিস বলেন? হযরত আবু বকর বলেন, আন-নাজরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ। ওগো আল্লাহর নবী, আমি আবু বকরের কাছে এক নাম্বার যে জিনিসটা সবচেয়ে বেশি পছন্দনীয়, যে জিনিসটা সবচেয়ে বেশি প্রিয়, এক নাম্বার আমি আবু বকরের কাছে 14 তারিখের পূর্ণিমার চাইতেও, পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর আপনার ওই মোবারক চেহারা তাকায়া তাকায়া দেখা আমি আবু বকরের কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর নবীর মুবারক চেহারা কত সুন্দর, এত সুন্দর আল্লাহর নবীর মুবারক চেহারা। সাহাবায়ে কেরামের মধ্যে যদি কোনো সাহাবীর 3 দিন 7 দিনের ক্ষুধা পেটের মধ্যে থাকতো আর আল্লাহর নবীর মুবারক চেহারার দিকে তাকাইতেন, আল্লাহর নবীর চেহারার মুবারকের বরকতে সাহাবায়ে কেরামের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। এত সুন্দর আল্লাহর নবীর মুবারক চেহারা। হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর নবী, আপনার এই মুবারক চেহারা তাকায়া তাকায়া দেখা আমি আবু বকরের কাছে প্রিয়। এজন্যই তো মুফাসসিরিন হযরতগণ বলেন, ওই যে গারে সূরের মধ্যে আল্লাহর নবী মোবারক মাথাটা হযরত আবু বকরের উরুর উপরে দিয়া আল্লাহর নবী শুয়ে আছেন। সাপে কাটছে আল্লাহর নবীর সাহাবী খলিফাতুর রাসূলের, সাপের যন্ত্রণায় চোখ দিয়া পানি পড়তেছে, ব্যথার যন্ত্রণায় চোখ দিয়া পানি ঝরতেছে। আল্লাহর নবীর মোবারক চেহারার উপরে চোখের একটা ফোঁটা পানি পড়েছে। কেন জানেন? বলে আবু বকরের কাছে আল্লাহর নবীর চেহারা মোবারক তাকায়া তাকায়া দেখা পছন্দনীয়। এজন্য আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া আবু বকর 20 ব্যথার যন্ত্রণা ভোলার চেষ্টা করতেছেন। এজন্য আবু বকরের চোখের পানি আল্লাহর নবীর চেহারার উপরে পড়েছে। মুহতারাম হাজিরিন, কেমন মুহাব্বত আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম করেছেন। সব সাহাবী হিজরত করছেন, কেউ কেউ হিজরত করতেছেন দিনের বেলা, কেউ বা রাতের বেলা, রাতের অন্ধকারে আল্লাহর নবীর পারমিশন নিয়ে হিজরত করতেছেন। কোন এক বৈঠক শেষে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর, এই মক্কা ছেড়ে, জন্মভূমি ছেড়ে একদিন আমিও হিজরত করব। যেদিন আমাকে আল্লাহ তাআলা অনুমতি প্রদান করবেন, ওই দিন আপনি হবেন আমার হিজরতের সাথী। দিন যায়, মাস যায়, সপ্তাহ যায়, লম্বা একটা সময় অতিবাহিত হয়েছে। একদিন রাতের গভীরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরজার মধ্যে দাঁড়ায়া আল্লাহর নবী আস্তে করে হালকা আওয়াজে ডাক দিলেন। আল্লাহর নবী আস্তে আওয়াজে ডাক দিলেন, আবু বকর। অমনি লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজা খুলে দিলেন। আল্লাহর নবী ঘরে প্রবেশ করলেন, আবু বকর দরজা লাগায়া দিলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করেন, আবু বকর, আপনি কি ঘুমান নাই? আবু বকর বলেন, আল্লাহর নবী
দীর্ঘদিন আগে একদিন আমাকে কাছে টেনে আমার কানের কাছে আপনার মুবারক জবান এনে বলেছিলেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন হিজরত করতে নির্দেশ করবেন। যেদিন আল্লাহ তাআলা হিজরত করতে নির্দেশ করবেন, ওই দিন আমি হব আপনার হিজরতের সাথী। ওগো নবী, যেদিন আপনি বলেছেন হিজরত করবেন, এটা আমি হব সাথী আমাকে বলেছেন, কিন্তু কোন দিন আমি আপনার হিজরতের সাথী হব ওই দিন ওই সময়টা আপনি উল্লেখ করেন নাই। ওগো নবী, এই ঘোষণার পর থেকে আমি আবু বকর ঘরের মধ্যে ঢুকি, রাত্র হয়ে যায়, আমি আবু বকর ঘুমাই না। কারণ আমি আবু বকর যদি ঘুমায়া যায় আর রাতের গভীরে আপনি আমার দরজার মধ্যে আইসা দাঁড়ায় থাকবেন, আবু বকর আবু বকর বলে ডাকবেন, বেদিন বেঈমান কাফের মুশরিকরা আপনার ক্ষতি করবে। আমি আবু বকর বেঁচে থাকতে এটা কখনো সম্ভব না। এজন্য আপনার আবু বকর ঘুমায় নাই, দরজার মধ্যে পিঠ লাগায়া দাঁড়ায়া থাকছে। আমি আবু বকর খেয়াল করেছি আল্লাহর নবী আমার দরজার মধ্যে নক করবেন, নখটা যেন দরজার মধ্যে না লেগে আমি আবু বকরের পিঠের মধ্যে লাগে। এজন্য আমি আবু বকর ঘুমাই না। রে নওজোয়ান যুবক ভাই, কথার শেষ করে দিলাম, প্রায় শেষ পর্যায়ে। খেয়াল করেন, আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায় আছে, ঘুমান নাই, বিছানায় পিঠ লাগায় নাই। কথাটা বলতে সহজ, কথাটা শুনতে সহজ, কথাটা বলতে সহজ, কথাটা শুনতেও সহজ, কিন্তু কথাটা যাদের জীবনে ঘটেছে কল্পনায়ও আমাদের ধরবে না কি পরিমাণ মোহাব্বত আল্লাহর নবীকে তারা করেছে। রে নওজোয়ান যুবক ভাই, তোমার মধ্যে জওয়ানি, আমার মধ্যেও জওয়ানি। এই পর্দার আড়ের মায়েরা, আমার বোনেরা, ও আমার যুবতী বোন, তোমাকে লক্ষ্য করে বলছি, খেয়াল করে শোনো, তোমার মধ্যেও জওয়ানি। হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহার স্ত্রী যিনি, তার মধ্যেও জওয়ানি কমতি ছিল না রে বোন। বিবাহের রাত্রি, বাসর রাত্রি, পবিত্রতা অর্জন করার জন্য হযরত হানজালা গোসল করার জন্য পানির কাছে দাঁড়ালেন। ঘটনা সবার জানা। মদিনার অলিতে গলিতে কে যেন এলান করে যায়, রে মদিনাবাসী তোমরা আরামে ঘুমাও। অথচ আল্লাহর নবী, আল্লাহর পেয়ারা হাবিব উহুদের ময়দানে বেদিন বেঈমান মুশরিকদের আঘাতে আঘাতে শাহাদাত বরণ করেছে। হযরত হানজালা একটা দৌড় দিলেন ঘরের মধ্যে, ডাক দিলেন, রে বিবি তরবারিটা দাও, জিহাদের ময়দানে রওনা হয়ে গেলাম। বিবি ডেকে বলে, স্বামী আমার, আজকে মাত্র আমাদের বিবাহ হলো, বাসর রাত্র মাত্র আমরা একটা রাত, জীবনের এমন একটা রাত যে রাতের জন্য নওজোয়ান যুবক যুবতীর স্বপ্নের অভাব নাই। কত স্বপ্ন আমরা বুনে থাকি জীবনের চূড়ান্ত আনন্দের এই রাতটার জন্য। বিবি বলে, স্বামী আমার, চেহারাটাও এখনো ভালো করে দেখা হয়নি, জানাশোনা এখনো হয়নি। এই মুহূর্তে আপনি জিহাদের ময়দানে রওনা হবেন, না গেলে কি হয় না? হযরত হানজালা বলেন, বিবি রে, যার আদর্শে বিয়ে করলাম, যার আদর্শ মাইনা জীবন পরিচালনা করি, যাকে জীবনের সবচাইতে বেশি মায়া করি, ভালোবাসি, ওই মোহাব্বতের প্রাণ কেন্দ্র আল্লাহর নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করে। আর আমি আল্লাহর নবীর একজন সহচর, একজন সাহাবী, আমি হানজালা ঘরে বিবি নিয়ে আরাম করব, এটা আমি হানজালার জীবনের জন্য সম্ভব না। ও আমার পর্দার বোনেরা, কেমন ঈমান তাদের মধ্যে, তারাও আল্লাহর নবীকে কেমন ভালোবাসতেন। চূড়ান্ত আনন্দের এই রাতের মধ্যে হযরত হানজালাকে বিবি বিদায় দিয়ে দিলেন। হযরত হানজালা জিহাদের ময়দানে গিয়া শাহাদাত বরণ করলেন। ঘটনার সবার জানা, খেয়াল করেন, দুই একটা উদাহরণ এই জন্য দিতেছি, বয়ান আরো সামনে বাকি আছে। কি পরিমাণ মোহাব্বত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে করেছেন। মুহতারাম হাজিরিন, মদিনার খেজুরের বাগানে হযরত আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রাব্বিহি
আল্লাহর নবীর একজন পেয়ারা সাহাবী নিজের খেজুরের বাগানে পরিচর্যা করছেন, কাজ করতেছেন। অমনি মদিনার অলিতে গলিতে কারা যেন সংবাদ বলে যায়, এরে মদিনাবাসী, তোমরা কি এখনো তোমাদের কাজে ব্যস্ত থাকবা? তোমরা কি সংবাদ শোনো নাই? মদিনার দুলাল পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের সফর শেষ করে ইন্তেকাল করেছে। হযরত আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রাব্বিহির কানে সংবাদটা পৌঁছলো। আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রাব্বিহি হাত থেকে কাজের সরঞ্জাম ফালায়া দিয়া আসমানের মালিক আল্লাহর দিকে হাত বাড়ায়া দিয়া মুনাজাত ধরলেন। আব্দুল্লাহ বিন যায়েদ দোয়া করতেছেন, রব্বুল আলামিন এই জমিনে আমারে জমিনের হাইসিয়তে বড় একটা নিয়ামত দান করেছেন, আর আমার শরীরের শারীরিক দিক থেকে একটা নিয়ামত দান করেছেন। জমিনের দিকে সবচেয়ে বড় যে নিয়ামতটা সেটা হলো আজকের এই মুহূর্তে সংবাদ পেলাম আপনার পেয়ারা হাবিব পয়গম্বর জমিন থেকে বিদায় হয়ে গেছে। ওগো রব, আমাকে দেওয়া এই দুইটা নিয়ামত চোখ দিয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আর কোনোদিন বুঝি দেখতে পাবো না। অতএব আমি আপনার কাছে আরজি করি, রব্বুল আলামিন এই দুইটা চোখ দিয়া জমিনের সবচেয়ে বড় নিয়ামত যেহেতু আর দেখতে পাবো না, অতএব জমিনের অন্যান্য ছোট ছোট নিয়ামত আমার আর দেখার দরকার নাই। আপনি আমার দুইটা চোখ আন্ধা বানায় দেন, কিয়ামতের ময়দানে উঠা আমার পেয়ারা হাবিবের মুবারক চেহারা দেখব। আল্লাহু আকবার বলেন। কি পরিমাণ মুহাব্বত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে করেছেন। সাহাবায়ে কেরাম মুস্তাজাবুদ দাওয়া, হাত তুলে দোয়া করতে দেরি হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করতে দেরি করেন না। আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রাব্বিহি আল্লাহর কাছে দোয়া করতে দেরি। হাদিসের কিতাবে লেখা হয় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আব্দুল্লাহ বিন যায়েদ ইবনে আব্দে রাব্বিহির দুইটা চোখ অন্ধ বানায় দিয়েছে। ও যুবক ভাই, ও বন্ধু, কি পরিমাণ মায়া, কি পরিমাণ মুহাব্বত আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম করেছেন। জীবনটা বিসর্জন দিয়া দিয়েছেন। বিবাহের রাতে স্ত্রী রাইখা নবীর জন্য বের হয়ে গেছে। আজকে আমরা নবীকে মুহাব্বত করি, নবীর জন্য চেহারায় নবীর মোবারক ওয়াজিব দানিগুলা ঝুলায় দিবার পারি না, নবীর জন্য পর্দা পুশিদা করতে পারি না, নবীর জন্য হারাম ছাড়তে পারি না, নবীর জন্য নবীর আখলাকের টুপি, নবীর আখলাকের পোশাক গায়ের মধ্যে ঝুলাতে পারি না, নবীর আদর্শ গ্রহণ করতে পারি না। ব্যক্তি জীবনে নবীর আদর্শ নাই, পারিবারিক জীবনে নাই, সামাজিক জীবনে নাই, ব্যবসায়িক জীবনে নাই, রাজনৈতিক জীবনে নাই, আন্তর্জাতিক জীবনে নাই। জীবনের কোন একটা সাইডে নবীর মুহাব্বতের নমুনা নাই। অথচ আল্লাহর নবীর জন্য আল্লাহর নবীর দিকে ইঙ্গিত করে রব্বে কাবা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রে জমিনের বান্দা, পৃথিবীর মানুষ অনুসরণ অনুকরণ পছন্দ করে, এজন্য আমি একটা মডেল, একটা প্যাকেজ জমিনে পাঠাইলাম। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা এই মডেলটারে ফলো করো। রে নওজোয়ান যুবক, তোমার কাছে ভারতের নায়ক নায়িকার আখলাক পছন্দ হয়? তোমার কাছে কোন কোন দেশের গায়ক গায়িকার আখলাক পছন্দ হয়? খেলোয়াড়ের আদর্শ পছন্দ হয়, আখলাক পছন্দ হয়? হায় রে রে নওজোয়ান, তুমি জানো না আখলাকের প্রশ্ন যদি আসি, আখলাকের প্রশ্ন যদি আসি সারা পৃথিবীর মধ্যে, তখন আমার নবীর আখলাকই সেরা। আদর্শের প্রশ্ন যদি আসে সারা দুনিয়ার মধ্যে আমার নবীর আদর্শ সেরা। সুন্দরের প্রশ্ন যদি হয় আমার নবী জমিনের সবচাইতে বেশি সুন্দর। কত সুন্দর আমার নবী। নওজোয়ান যুবক, তোমাদের জন্য 2 মিনিটের একটা আলাদা ওয়াজ করি, খেয়াল করেন। এই জমিনের কত সুন্দর দেখার জন্য আমরা সফর করি, কত সুন্দর দেখার জন্য সফর করি। শিক্ষা সফরের নামে, আনন্দ ভ্রমণের নামে কত সফর হয়। এর নওজোয়ান, আল্লাহর নামের কসম করে বলি,
আল্লাহর নবের কসম করে বলি, জমিনের সবচেয়ে সুন্দর দুইটা জায়গা, এই দুইটা জায়গা যতক্ষণ পর্যন্ত কেউ না দেখেছে তাইলে সে জবান দিয়া বলতে পারবে না আমি জমিনের সুন্দর দেখছি। জমিনের যত সুন্দর দেখো না কেন, দুইটা জায়গা যতক্ষণ পর্যন্ত না দেখছো জমিনের কোনো সুন্দর দেখো নাই। এক নাম্বার, রব্বে কাবা যে ঘর সাজায় রাখছেন কালো গিলাপে আবৃত বাইতুল্লাহ, আল্লাহ পাকের এই বাইতুল্লাহ দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় দেখার যে কি স্বাদ। এই বাইতুল্লাহ দুই হাত দিয়া জড়ায় ধইরা বাইতুল্লাহর গায়ের মধ্যে একটা চুমা খাওয়ার কি স্বাদ। এই বাইতুল্লাহর সামনে রাইখা তাকায়া তাকায়া দুইটা রাকাত নামাজ পড়ার কি স্বাদ। এই বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া আনুমনে হারায়া যাবার কি স্বাদ। যারা না দেখছো আল্লাহর কসম জীবনে কিছুই দেখো নাই। আর দ্বিতীয় নম্বর, সবুজ গম্বুজের নিচে শোয়া আমার পেয়ারা হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক রওজা। আল্লাহর নবীর এই মুবারক রওজাটা দাঁড়ায় দাঁড়ায় তাকায়া তাকায়া দেখার কি মজা। ব্যারিকেড দিয়া দেয়, কাছে যাইতে দেয় না, যতদূর সম্ভব সালাম দিয়া বের হয়ে আইসা দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় শুধু সবুজ গম্বুজটা দেখা যায়, বাবু সালাম ওই দরজাটা দেখা যায়। এই জায়গা থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখার মধ্যে যে কি মজা। আল্লাহর নবী বলেন, হাজার হাজার মাইল দূর থেকে যারা আমারে সালাম জানায়, যারা আমার প্রতি দুরূদ পড়ে, ওই দরুদ আর সালাম গুলা ফেরেশতার মারফত আমারে পৌঁছায় দেওয়া হয়। আর কেউ যদি কোনো উম্মত যদি আমার রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সালাম দেয়, আমি নবী আমার নিজ কানে আমার উম্মতের সালাম শুনতে পাই। যেই উম্মতের সালাম আমি নিজ কানে শুনতে পেয়েছি ওই উম্মতের জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে যায়। এরে নওজোয়ান যুবক, আল্লাহর নবীর মুবারক রওজার সামনে দাঁড়ায় যদি এত সুন্দর লাগে, এত ভালো লাগে, এত মজা লাগে, না জানি আল্লাহর নবীর মুবারক চেহারাটা কত সুন্দর ছিল, কত ভালো লাগার ছিল, কত মায়ার ছিল, কত মোহাব্বতের ছিল আল্লাহর নবীর মুবারক চেহারা। নওজোয়ান কেন বয়ানটা করলাম জানোনি? তুমি বিয়ে করো, রং ঢং করো, তামাশা করো, কত জায়গায় ঘুরতে যাও, শিক্ষা সফরের নামে নষ্টামি করো, তুমি গ্রুপ বানাও, 2-4 জন নওজোয়ান বন্ধু একসাথে হয়ে যাও, বেশি টাকা লাগে না, মনে হয় 1.5 লাখ টাকা, 1.25 লাখ টাকা, 1,20,000, 15,000 উমরার সফর করা যায়। হায়াতে জিন্দেগিতে একবার ঘুরে আসো নওজোয়ান। আর যাদের সামর্থ্য আছে হজের জন্য নিয়ত করেন। আল্লাহর কসম করে বলি, বুড়া বয়সে হজে গিয়া বাজান বেশি সুবিধা না, কাজগুলা সুন্দর করা যায় না। আল্লাহ তাআলা আমি না খান ধান্নালায় নিজ বরকতে, নিজ দোয়ায়, নিজ দয়ায়, মেহেরবানিতে উমরাও করার তৌফিক দিয়েছেন, হজ্জে বাইতুল্লাহ তৌফিক দিয়েছেন। এরে নওজোয়ান, না গেলে বুঝানো যাবে না, সফর না করলে বুঝানো যাবে না পয়গম্বরের রওজার পাশে কি শান্তি, কি মজা। একবার কি মনে চায় না এত দূর থেকে সালাম জানাই, দরুদ পড়ি, কাছে গিয়া সালাম জানাইলে না জানি কি মজা। এইটা চিন্তা ভাবনা করেন, বালিশে মাথা লাগায়া চিন্তা করেন, তৌফিক থাকলে একটু সফরে ঘুরে আসেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এত মায়া করতেন, মোহাব্বত করতেন, জীবনের সব দিয়া নবীর সাজ সাজায়া দিতেন, নিজের মধ্যে সাজায়া নিতেন। আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা নবীকে মোহাব্বত করি, ভালোবাসি শুধু জবান দিয়া, কিন্তু আখলাকে না, আদর্শে না। স্বাধীনতার 53 বৎসর পর্যন্ত কখনো আপা, কখনো ম্যাডাম, কখনো চাচা মিয়া আদর্শের ধারক বাহক বানাইছি। আফসোস আর পরিতাপের বিষয় হলো যে পয়গম্বরের আখলাক দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। যা আখলাক সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যার এত উত্তম আখলাক জমিনের মধ্যে আর দ্বিতীয় কারো নাই। তোমার আমার কাছে সেই নবীর আদর্শ আখলাক ভালো লাগে না? এই 3 জন আপা, ম্যাডাম, চাচা মেয়ারের নেতা বাইনা আদর্শ গ্রহণ কইরা ঘাম দিলাম, শ্রম দিলাম, জীবন বিলীন করে দিলাম, অমুকের আদর্শ প্রতিষ্ঠার জন্য এত কষ্ট মুজাহাদা করলাম, কি হবে বিনিময়ে? ওই নেতারা যেদিকে থাকবে, ইয়াউমা ইউনাদু কুল্লু উনাসিম বিইমামিহিম,
আপা ম্যাডাম নেতা চাচা মিয়া যেদিকে উঠবে, আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে তাদের আদর্শ যারা গ্রহণ করেছে তারাও পিছনে পিছনে দাঁড়াবে। নবীজি বলেন তারা যেদিকে যাবে পিছনের মানুষগুলা ওদিকেই যাবে। আর যদি তোমার আমার লিডার হয় পয়গম্বর আরবি, তোমার আমার আদর্শ হয় আল্লাহর নবীর আদর্শ ইসলাম, যেটা সম্পর্কে কবরে প্রশ্ন করা হবে তোমার আদর্শের নাম কি ছিল। যারা আল্লাহর নবীর আখলাক আদর্শ ইসলাম ধারণ করেছেন, গ্রহণ করেছেন, ইসলামের জন্য যারা কষ্ট সহ্য করেছেন, জুলুম নির্যাতন সহ্য করেছেন, এই মানুষগুলা তখন কবরে জবাব দিয়ে দিবে আমার আদর্শ ছিল ইসলাম। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। আর যারা আদর্শ আখলাক গ্রহণ করে নাই তারা বলতে পারবে না আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন, জোরে বলেন আমিন। কষ্ট হয় নাকি? সামান্য একটু সময় দেওয়া যায়নি। এই কথা শেষ করে দিলাম, খেয়াল করেন ইনশাআল্লাহ। শুধুমাত্র পুরুষ সাহাবীরা আল্লাহর নবীকে মুহাব্বত করেছেন তা নয়, একজন নারী মহিলার কথাটা বলি, কথা শেষ করব যেহেতু মায়েরা আছেন প্যান্ডেলে। ও আমার মা, আপনাদের জন্য একটা গল্প মনে পড়ছে। আল্লাহর নবীকে শুধুমাত্র পুরুষ সাহাবীরা ভালোবেসেছেন তা না, আল্লাহর নবীকে আল্লাহর নবীর মহিলা সাহাবীরাও কেমন মুহাব্বত করেছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা আল্লাহর নবীর একজন বৃদ্ধা সাহাবী। আবু জাহাল, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, উতবা সাহেবা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়ায়া অস্ত্র ঠেকায়া শাস্তি দিয়া দিয়া কয় তুই নাকি মুহাম্মদের উপরে ঈমান আনছো। সুমাইয়া বলেন ওগো আল্লাহর নবীকে আমি দিল দিয়া মুহাব্বত করি, আল্লাহর নবীর উপরে ঈমান এনেছি, আমি ঈমানটা এত সহজে দিব না, কারণ আমি নবীকে মেনেছি। শেষ পর্যন্ত বর্ষা নিক্ষেপ করতে করতে, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করতে করতে শহীদ করে দেওয়া হয়। তবু আল্লাহর বান্দি ঈমান ছাড়ে নাই, নবীর মুহাব্বত দিল থেকে বের করে নাই। জিহাদের ময়দানে যাওয়ার জন্য নবীজি হাজির। সাহাবায়ে কেরামের মজলিসে আল্লাহর নবী জিহাদি বয়ান করছেন। অমনি একজন মহিলা সাহাবী আল্লাহর নবীর সামনে এসে দুধের সন্তানটারে আল্লাহর নবীর সামনে বাড়ায় দিয়ে বলেন, গো আল্লাহর নবী, এই সন্তানটা নিয়ে আসছি জিহাদের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, কি হবে আপনার সন্তান দিয়া? ওগো নবী, আপনার সামনে যে নওজোয়ান সাহাবীরা, এই সাহাবীরা কোনো না কোনো মায়ের সন্তান, কোনো না কোনো বাবার সন্তান। ওগো নবী, এই মা আর বাবারা আপনারে মুহাব্বত কইরা সন্তানরে আপনার সঙ্গে জিহাদের ময়দানে দিছে। আমিও আপনাকে মুহাব্বত করি, তবে আমার কোনো বুঝের সন্তান নাই, আমার কোনো নওজোয়ান সন্তান নাই, যার কারণে আমি আমার সন্তানরে আপনার সাথে জিহাদের ময়দানে দিব, তা হয় না। তবে আমাকেও তো আল্লাহ তাআলা একটা সন্তান দান করেছেন, আমিও তো আপনাকে মায়া করি, ভালোবাসি, এজন্য আপনার মায়ায় মুহাব্বতে আমার সন্তানটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছে। আল্লাহর নবী বলেন, কি হবে আমার এই সন্তান দিয়া? ওগো নবী, জিহাদের ময়দানে যে নওজোয়ান, যে সন্তানগুলো, এই সন্তানগুলো আপনার সঙ্গে জিহাদ করবে, আপনার ডানে বামে সামনে পিছনে দাঁড়ায়া যাবে। বেদিন বেঈমান কাফের মুশরিকরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, এই সন্তানগুলো সামনে দাঁড়ায়া ঢাল হিসেবে তীরের আঘাত প্রতিহত করবে। ওগো আল্লাহর নবী, যুদ্ধ করতে করতে কেউ হয়ে যাবে শহীদ, যুদ্ধ করে কেউ বা বিজয়ী বেশে গাজী হয়ে ফিরবে। যে সন্তানরা শহীদ হবে কিয়ামতের ময়দানে তাদের মায়েরা শাহাদাতের লাশ সামনে দাঁড়ায় আদালতে কিবরিয়া রাইখা সামনে দাঁড়াবে। ওগো রব, আমি একজন শহীদের মা, আমি একজন শহীদের বাবা। ওগো পয়গম্বর, আমিও তো আপনাকে ভালোবাসি, আমিও চাই আমি যেন শহীদের মা হতে পারি। দ্বীন ঈমান ইসলামকে কিয়ামত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আপনি যেই মিশনে নামছেন, এই মিশনে আমিও যেন শরীক থাকতে পারি। এজন্য আমার সন্তানটারে নিয়ে আসলাম, জিহাদের ময়দানে নিয়ে যান। বেদিন বেঈমান কাফের আর মুশরিকরা যখন আপনার দিকে আঘাত করবে, তীরগুলা নিক্ষেপ করবে, আমার সন্তানটারে আপনি সামনে বাড়ায়া ধরবেন। আপনার মোবারক শরীরে যেন তীর লাগার আগে আমার সন্তানের বুকের মধ্যে তীরগুলা বিঁধা যায়।
আমি আমার এই সন্তানটারে নিয়া শাহাদাতের মর্যাদা নিয়া শহীদের মা হয়ে আদালতে দাঁড়াতে চাই, কারণ এই ছাড়া আমার আর কোনো পুঁজি নাই, আর কোনো অপশন নেই। ও আমার পর্দার মায়েরা, নবীকে মোহাব্বতের বিকল্প নাই। নবীকে মোহাব্বত করা ছাড়া যদি কেউ কবরে চলে যায়, খেয়াল করে রাখেন, কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরে সাঁচির প্রয়োজন হবে, ওই কবরে বাতির প্রয়োজন হবে, ওই কবরে বন্ধুর প্রয়োজন হবে। আল্লাহর নবীকে মোহাব্বত করব কেমনে বুঝায়া দেব? সহজ কথায়, আমি যখন যে কাজগুলা করব আল্লাহর নবীর আদর্শের ভিতরে থাইকা করব। আর কত বেপরদার জিন্দেগি, আর কত গান বাজনার জিন্দেগি, আর কত টেলিভিশন সিনেমার জিন্দেগি, আর কত বেরোজগারির জিন্দেগি। ও আমার নওজোয়ান যুবক ভাই ও বন্ধু, আর কত বিড়ি সিগারেট নষ্টামির জিন্দেগি। একদিন এই জীবনের শেষ আছে না নাই? একটু চোখটা বন্ধ করে 2 মিনিট মোরাকাবা করেন, তাকায়া দেখেন বিগত বছরও এই মাঠের মধ্যে আব্বায়া ছিল, এখন আব্বা নাই। চাচা ছিলেন, চাচা নাই। অনেক বন্ধু বান্ধব এই মাঠের মধ্যে বৈশা বয়ান শুনছিল, আজকে বন্ধুটাও জমিনে নাই। এমন নজির নমুনা আমাদের ঘরে ঘরে আমাদের ভিতরে আছে না নাই? এরে নওজোয়ান যুবক, একদিন আমাকে তোমাকে যাওয়া লাগবে না লাগবে না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধেরি বা লাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। মুহতারাম হাজরিন, কথা আমার শেষ, খেয়াল করেন। এই যে মুহাব্বত, এই ভালোবাসা, ইতাআত, এই দুইটা জিনিস যদি আল্লাহর নবীকে বুঝায় দিই, নবীজি বলেন আমি একটা জিনিস দেব, মনে আসেনি? এটা বলবো নাকি? আল্লাহর নবী আপনি কি জিনিস দেবেন? আল্লাহর নবী বলেন আমি একটা জিনিস দেব। কখন দেব জানোনি? মিজানুর রহমান আজাদি হাফিজাহুল্লাহ বয়ানের শেষ পর্যায়ে বলেছিলেন কবরের ওয়াজ, মনে আসেনি? রে নওজোয়ান যুবক, চোখটা বন্ধ করে আমার বাকি আলোচনা শুনো। হায়াতে জিন্দেগির একটা সীমানা আছে, এই সীমানাটা যখন পার হয়ে যাবে, ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পেয়ে হযরত আজরাইল হাজির হবেন। নির্দেশের 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই জমিনের মধ্যে এমন কোনো ক্ষমতাধর নাই, এমন কোনো পাওয়ারি লোক নাই। এই জমিনের মধ্যে কত পাওয়ার দিয়া, কত ক্ষমতা দিয়া আইন পরিবর্তন করে দিছি, জেল জুলুম নির্যাতন নিপীড়ন দমায়া দিছি, আরেকজনের উপরে দিয়া দিছি, নিজে বাইচা গেছি। জমিনে এমন কোনো ক্ষমতা নাই, পাওয়ার নাই, এমন কোনো ব্যক্তি নাই যার দরজার সামনে আজরাইল দাঁড়াইলে তারে ফেরত পাঠানো যাবে। কথা বলেন ঠিক না বেঠি? আজরাইল হাজির হয়ে যাবে, আমার তোমার জমিন থেকে বিদায়ের ঘন্টা বেজে যাবে, বিদায় হয়ে যাব, গোসল দিয়া যত্ন করে কাফনের প্যাকেট বানায়া কবরে রেখে আসবে। এরে নওজোয়ান, 2টা হাত দিয়া কত সমবয়সী বন্ধুরে কবরে রাখছিলাম, কত তরুণ তরুণী, কত জওয়ান, কত যুবক যুবতীর কবরে রেখা জানাজা পড়ছি, কবরে রেখা মাটি দিছি, জানাজা পড়া কবরে রাখছি। এরে যুবক,
তোমারে আমারেও তো কবরে রাখা হবে, কোনো সন্দেহ নেই। ও পর্দার আড়ালের আমার বোনেরা, জামানির ভিতরে জামানির পাওয়ার পায়া অন্ধ হয়ে গেছি। নামাজ নাই, সমাজ নাই, দ্বীন ঈমান ইসলাম নির্দেশিত পথ অনুসরণ করি না। এই যে কবরে তোমারে আমারে রাখছে, বাঁশের চালিগুলা দিয়া মাটিগুলা এমন ভাবে চাপা দিছি যাররা পরিমাণ কোনো ফাঁকা জায়গা যেন না থাকে। এই যে তোমার আবার অন্ধকার কবর, কি উপায় হবে ওই জায়গায়, কি অবস্থা হবে এই জায়গায়? যদি বন্ধু বানায় না নিতে পারি, সাথী বানায় না নিতে পারি, আলোর ব্যবস্থা যদি না করতে পারি, কি উপায় হবে নওজোয়ান তোমার, কি উপায় হবে আমার? কবরের সাথীর প্রয়োজন, পাতির প্রয়োজন, বন্ধু বান্ধবের প্রয়োজন। আল্লাহর নবী বলেন কবরটা হয় রিয়াজুল জান্নাহ হবে, আও হুফরাতুম মিন হুফারিন নার, না ওই ভয়ঙ্কর জাহান্নামের একটা কুয়া হবে, আগুনের গর্ত হবে, সাপ বিচ্ছুর ভয়ঙ্কর জায়গা হবে। এই কবরটার মধ্যে লম্বা একটা সময় থাকা লাগবে। কবর থেকে হাসরের ময়দান কায়েম হবে, হাসরের ময়দানে দাঁড়ায় যেতে হবে। রব্বুল আলামিন পয়গম্বরের মাধ্যমে জানালেন, ওই যে চাঁদ আর সূরজটা আমাদের এই জমিন থেকে কত উপরে, পৃথিবীর বিজ্ঞান বলে 9,30,00,000 মাইল দূরে যে সূর্যটা, ওই সূর্যটার তাপ পাওয়ার এমন হয়ে যায়, পিচ গরম হয়ে যায়, পানি 2-3 ফিট পর্যন্ত গরম হয়ে যায়। মানুষরে ধইরা বাইন্দা পিচের মধ্যে পালায় রাখলে ঘন্টার মধ্যে লোকটা মারা যাবে। এমন কঠিন পরিস্থিতি যদি 9,30,00,000 মাইল দূরের সূর্যের পাওয়ারে এমন হয়, হাসরের ময়দানে রব্বুল আলামিন সূর্যটারে উল্টায় দিবে, বরফের পানি ছিটানো হবে না, 12টা সূর্য একসাথে করে 100 হাত উপরে থাকবে। ঘরের মধ্যে আবার মায়েরা বোনেরা যখন রান্না করেন, পাতিলের মধ্যে চাল দিয়া ঢাকনাটা লাগায় দিয়া আগুন জ্বালায় দিয়া যখন চলে আসেন, আগুনের পাওয়ারে তাপে পানিগুলো যখন গট গট করে উতরায়া পাতিলের ঢাকনাটা পয়রা চারপাশ দিয়া মাড়গুলা পড়ে যায়। হাসরের ময়দানে সূর্যের তাপে পাওয়ারে মাথার চাকরিটা টাস টাস করে ফেটে যাবে, জমিনটা তামার জমিন হবে। ওই কঠিন মুসিবতে সমস্ত নবী রাসূল পর্যন্ত নিজেকে নিয়ে পেরেশান হয়ে যাবে। আব্বা সন্তান চিনবে না, সন্তান আব্বা চিনবে না, আম্মা সন্তান চিনবে না, সন্তান আম্মা চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে নওজোয়ান যুবক, কার পিছনে জাওয়ানি ব্যয় করলি? কোন ক্ষমতার পিছনে, কোন নষ্ট বোঝা রাজনীতির পিছনে? যাদের পিছনে জামানি ব্যয় করলি, যৌবন ব্যয় করলি, সময় ব্যয় করলি, যেখানে আব্বা আমাকে চিনবে না সেখানে নেতা নেতৃত্ব বহুদূর। যেই বিবিকে এত মায়া করি, এত মোহাব্বত করি, মনে হয় যেন জীবনের সবটা বিবির জন্য দিয়ে দিই, জীবনটা দিয়ে দিই। এত মায়া করি যেই বিবিকে, সেই বিবি পর্যন্ত পরিচয় দিবে না। যেই সন্তানের মুখের মধ্যে একটা লোকমা খাবার না তুলে দিলে আব্বা আম্মার দিল অশান্ত হয়ে যায়। যে সন্তান অসুস্থ হয়ে গেলে আব্বা আম্মা নিজের শরীরের সমস্ত সুস্থতা সন্তানকে দিয়া হইলেও সুস্থতার দোয়া আল্লাহর কাছে করেন, ওই সন্তানগুলো কিয়ামতের ময়দানে কাজে আসবে না, ওই আব্বা আম্মাও সন্তানের কাজে আসবে না। ওই মুহূর্তে আল্লাহর নবী বলেন, যখন এই পরিস্থিতি হবে আমি পয়গম্বর তোমাকে একটা জিনিস দেব, মনে আছে? আল্লাহর নবী বলেন, আমি তখন আমার উম্মতগুলারে ধইরা 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 সুপারিশ করব। যেই উম্মত আমারে ভালোবাসছি, যেই উম্মত আমারে অনুকরণ করেছে, যেই উম্মত আমার আদর্শ ফলো করেছে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যবসায়িক জীবনে, রাষ্ট্রীয় রাজনৈতিক আন্তর্জাতিক জীবনে যে উম্মত আমারে ফলো করেছে, আমাকে ফলো করতে গিয়ে জাগতিক দুনিয়ার রাজনীতিক ক্যাডার সন্ত্রাসদের অত্যাচার সহ্য করেছে, জালেম জুলুমের শিকার হয়েছে, জালিমের জুলুমের শিকার হয়েছে, আল্লাহর নবী বলেন আমি ওই উম্মতটারে সুপারিশ করব। আমার উম্মতের পুরুষদের দাড়িগুলা ধরে ধরে আমি সুপারিশ করব। আমার উম্মতরে ধরে ধরে আমি পেয়ালা দিয়া হাউজে কাউসার বিলাবো।
আমার উম্মতের নারীদের নামাজের নূরগুলা দেখে দেখে আমি সুপারিশ করব, পর্দার নূরটা দেখে দেখে সুপারিশ করব, ওযু গোসলের নূরগুলা দেখে দেখে সুপারিশ করব। ওরে নওজোয়ান যুবক, কারে খুশি করার জন্য দাড়িগুলা কামাইলি? কারে খুশি করার জন্য প্যান্ট শার্টটাই পইরা রাস্তাঘাটে ঘুরলি? কারে খুশি করার জন্য কার আদর্শে জীবন গড়লি? কারে খুশি করার জন্য, কার জন্য, কারা? যেখানে আব্বা আম্মা পরিচয় দিবে না, সেখানে তুমি আমি যারে খুশি করার জন্য এত কিছু করলাম, তারা তো বহুদূর। আল্লাহর নবী হায়াতে জিন্দেগিতে আমাকে তোমাকে ভুলে নাই। রাউজায়ে আতহারে শুয়ে এখনো উম্মতির দরুদ ও সালামের অপেক্ষায় নবী থাকেন। কিয়ামতের ময়দানে আল্লাহর নবী একবার জাহান্নামের দরজার মধ্যে, একবার হাউজে কি বলে, একবার মিজানের পাল্লার মধ্যে, একবার পুলসিরাতের পুলের গোড়ার মধ্যে আল্লাহর নবী পেরেশান হয়ে দৌড়াদৌড়ি করবেন। আল্লাহ তাআলা বলবেন, হাবিব আপনার পেরেশানি আমার সহ্য হয় না। তখন আল্লাহ তাআলা আল্লাহর নবীকে একটা জায়গা দান করবেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর নবীকে মাকামে মাহমুদ দেওয়া হবে। আল্লাহর নবী সিজদায় পড়ে যাবেন। রব্বুল আলামিন জিবরাইল আমিন মারফত বলবেন, নবী আপনি আমার বন্ধু, আজকের এই দিনে আপনি কান্না করবেন, এটা আমি সহ্য করব না। আপনি বলেন, আপনি যার যেই উম্মত সম্পর্কে শাফাআত করবেন আমি রব্বুল আলামিন কবুল করব, কোনো সন্দেহ না। এরে নওজোয়ান আমার যুবক বয়ান, আমার যুবক ভাই, আমার বন্ধু, আমার বয়ান এখানেই শেষ। আমি যেটা বোঝানোর জন্য এতগুলা বয়ান করলাম সেটা হইল, জীবনে যা কিছু করি আর না করি সর্বস্ব দিয়ে আল্লাহর নবীকে মোহাব্বত করা লাগবে। আল্লাহর নবীর আদর্শ আখলাকে জীবন সাজাতে হবে। এর ব্যতিক্রম কোনো করার সুযোগ নেই, এর ব্যতিক্রম রাস্তায় যাওয়ার সুযোগ নেই। যারা আল্লাহর নবীর আদর্শ ফলো করে না, যারা আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী চলে না, এদের কপালটা দুনিয়াতেও খারাপ, আখিরাতেও খারাপ। কবরেও তারা ধরা, হাসরের ময়দানেও ধরা, মিজান পুলসিরাতেও ধরা। আল্লাহ না করুন কিয়ামতের ময়দানে জাহান্নাম হয়ে যাবে ঠিকানা। রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর আশিক হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। নবীর মুহাব্বতের নজরানা পেশ করার জন্য কবুল করেন, জোরে বলেন আমিন। ওগো নবী, আপনাকে মোহাব্বত করব কেমনে বুঝাবো? এক কথায়, নবী নাই, রসুল নাই। এখন কি করব? নবীর নায়েব যারা আছে, ওলামায়ে কেরাম যারা, মাদ্রাসা মসজিদ, মাদ্রাসার সাথে সম্পর্ক, মসজিদের সাথে সম্পর্ক, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক, ইমাম মুয়াজ্জিন খাদেম তালিবুল ইলম এদের সাথে সম্পর্ক রাখবো, মোহাব্বত করব। এই মোহাব্বতের মাধ্যমে নবীর মোহাব্বত হাসিল হবে।